তোর এক্সাম কেমন হলো? মাখন একদম মাখন। আচ্ছা, এমন কি পড়া করেছিস আমাকে বল। আচ্ছা শোন, পুরের দুইটাই এক্সাম ছিল। সাইডটাই উঠেছি, তারপর হাত ধুয়েছি, হেলাইছি আর শুয়ে গেছি। এই পড়া কেমনে করেছিস তা বল। বলতেছি অপেক্ষা কর। পর 5টায় উঠেছি, টয়লেটে গিয়ে ওখানে গিয়ে হিলাইছি, তারপর পড়ার রুমে গিয়েছিলাম। তারপর তারপর পড়ার রুমে 3 ঘন্টা লাগাতার পড়েছিস না? এই হিলাইছি। একদিন যদি তোর বাপ হিলাইতো তাহলে তোর মতন ঠারকি হিলানো জন্ম নিত না। তুই ভাই এক্সামের পড়ালেখা কিভাবে করেছিস তা বল। বলতেছি ভাই, পুরো কথাটা শোন। হ্যাঁ বল। তারপর সকাল 9টায় নাস্তা করেছি, তারপর বাগানে গিয়ে হেলাইছিস। বই নিয়ে পড়েছি। হি, তারপর পুরো বই পড়তে পড়তে হিলাইছি। ইয়া, কোন বই ছিল রে? তুই ওকে রানী সুজাইকা রাজা। আরে সায়েন্সের পড়া কখন পড়েছিস ফাটে রানকে? বলতেছি অপেক্ষা কর। স্কুল বাসে সায়েন্সের বই বের করে বসেছিলাম। তারপর তারপর বই 13 অধ্যায় হিউম্যান রিপ্রোডাকশন সিস্টেম পড়েছি। তারপর তারপর কি পিছনের সেটে গেছি আর হিলাইছি। আরে হাবাস কি পূজারি, সুদকে ভিখারি, তাহলে এক্সামে কি লিখেছিস? সুদাইকে রানী, সুদেওকে রাজা। এহি, তাহলে কিছুই লেখি নাই। তুই তো বললি এক্সাম একদম মাখন গেছে। পিছনের সিটে বসেছি, পকেট থেকে মাখন বের করেছি। আর আর কি হিলাইছি। দাঁড়া, চাকু, আমার চাকু কোথায়? এখনই কেটে দিচ্ছি। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশরি।